হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েডিং ভ্লগ। বিয়ের পর আজ সঞ্জীব আর আমি বাড়ি যাচ্ছি আমাদের অষ্টমঙ্গলার জন্য। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে পোশাক পরে বিয়ে হয় সেই পোশাক পরেই নাকি অষ্টমঙ্গলায় বাড়ি যেতে হয়। আমাদেরকে আমার দাদা, ভাই আর এক ছোট ভাগনা নিতে এসেছিল। আর বোনও আজ আমাদের সাথে বাড়ি ফিরে যাচ্ছে। মনে হচ্ছে যে আজ কতদিন পর বাড়ি যাচ্ছি। তো চলে এলাম বাড়ি। এরপর আমাদের দুজনকে বরণ করে ঘরে ঢোকালো। আর এই যে আমার এই ভাস্তি, যখন থেকে আমি গাড়ি থেকে নেমেছি তখন থেকে ও আমার আর পিছা ছাড়ছে না। সত্যি কথা বলতে ওই আমাকে হাত ধরে আজকে বাড়িতে ঢুকিয়েছিল। আমরা আসবো জন্য সবাই কত সুন্দর করেই না এই জায়গাটিকে সাজিয়েছে। এরপর আমরা প্রণাম করে বসে পড়লাম বিয়ের পিঁড়িতে। তারপর বড়রা যারা ছিল একে একে সকলে আমাদেরকে আশীর্বাদ করে নিল। আমার বাবা, পিসি, দাদা। আমার বিয়েতে আসাম থেকে দুটো ঠাকুমা আর এক দাদু এসেছিল, ওরাও আশীর্বাদ করলো। তারপর এক জেঠু, এক কাকু, আমার এক দিদি আর কাকি। আশীর্বাদ হয়ে যাবার পর একটা রিচুয়াল ছিল কানের মধ্যে মধু দেবার। ওটা হয়ে যাবার পর বোন এখানে সঞ্জীবের মুখে অনেকগুলো মধু ঢেলে দিয়েছিল। কি কাণ্ড সত্যি। এরপর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এর ফাঁকে বাড়ির পাশের কাকু কাকিমারাও আমাদেরকে দেখতে এসেছিল। এরপর খাওয়া দাওয়া সেরে আবার একটু উপরে গিয়েছিলাম সবাই মিলে। কি একটা রিচুয়াল আছে ওটাই করবে, যার জন্য সঞ্জীবকে দিয়ে ওরা প্রণামও করালো। আর আমাকে বলেছিল যে এই চাদরটাকে সরাতে। যখনই সরালাম তখন দেখি যে আমার স্কুটির হেলমেট। কি অবস্থা, সবাই হেসে একেবারে লোটপোট। অবশ্য এটাও এক ধরনের মজা, তাই না? এরপর শুরু হলো সবার হাঙ্গামা। আমাদেরকে ওরা রুমেই ঢুকতে দেবে না যতক্ষণ না ওদেরকে কিছু দেওয়া হয়। এটা নাকি ওদের প্রাপ্য। তাই ওরা আমার রুমের সামনে বসে আলটিমেটলি হাঙ্গামাই করছে। তারপর আমরা দুজনে মিলেই ওদেরকে কিছু টাকা দিয়ে দিলাম। পেয়ে তো ওরা ভীষণ খুশি, মনে হচ্ছিল যে কত সম্পত্তি না ওরা পেয়ে গেল। এরপর ফাইনালি সবাই মিলে আমাদেরকে রুমে ঢোকালো। ঢুকেই দেখলাম যে আমার বেডটাকে একটু ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল, যার জন্য ওরা রুমের বাইরে এত হাঙ্গামা করছিল। তো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। পরের পার্টের জন্য প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।